রক্তদান শিবির ও মহিলা সংগঠনের আলোচনা কর্মসূচি উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল ভগবানগোলা ২ নম্বর ব্লকের রানীতালা দলীয় কার্যালয়ে। ভগবানগোলা ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব আব্দুর রৌফ এর নেতৃত্বে। এছাড়াও আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর এবং উর্দু একাডেমির সদস্য জনাব চাঁদ মোহাম্মদ, পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, রেজাউল করিম, আকসারুল শেখ, বেদানা বিবি সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে দেখাবো আপনাদের। এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আগামী 24 তারিখ বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে যে আলাপচারিতা যে কর্মসূচি, সে কর্মসূচি নিয়ে আমাদের একটা প্রস্তুতি আজকের আলোচনা হলো। সেখানে আমাদের ব্লক থেকে 100-র অধিক 120 জন মহিলা আমরা টার্গেট করেছি। আমাদের ভগবানগোলা 2 নম্বর ব্লক থেকে মুর্শিদাবাদ জেলা পরিষদ অডিটোরিয়াম হলে আগামী 24 তারিখ 24/2/2025 বেলা 10 ঘটিকায় আমাদের এখানে সভানেত্রী জয়ন্তী সরকার এবং মীরা বিবি এবং আমাদের শাহনাজ এবং সেলিনা বিবি, আমাদের বেদানাদি সকলের তার মানে নেতৃত্বে আমাদের ব্লক থেকে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 120 জন মহিলা জেলা পরিষদ অডিটোরিয়াম হলে যাবে। এ হচ্ছে আমাদের এক আলোচনা। সেখানে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সকল নেতৃত্ব যারা এখানে উপস্থিত ছিলেন, অঞ্চল সভাপতি, প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মকর্তা, চাঁদ সাহেব, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির সভাপতি, মহিলা নেতৃত্ব জয়ন্তী সরকার থেকে শুরু করে শাখা সংগঠন অন্যান্য নেতা নেতৃত্ব, ব্লকের জেনারেল সেক্রেটারি সকলেই আলোচনা করেছেন যে মহিলা তৃণমূল কংগ্রেসের যে সভা আলাপচারিতা, সেটা আমরা আমাদের ব্লকের পক্ষ থেকে আমরা যথাযথভাবে সহযোগিতা করব। দ্বিতীয় আমাদের হচ্ছে যে দেখুন যে রমজান, আগামী পবিত্র রমজান মাস 2রা মার্চ থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে। আমরা ধর্মপ্রাণ মুসলিমেরা সকলেই অধীর অপেক্ষায় তাকিয়ে থাকি কবে রমজান আসবে, আমরা স্বাগত জানাই। এবং রমজান মাসে যেহেতু আমাদের পবিত্র মাস, সেখানে রক্তের একটা চাহিদা থেকে যায়। অন্য অন্য মাসে রক্ত শিবিরগুলো যারা স্বেচ্ছায় রক্তদান করেন, সে রাজনৈতিক ব্যানারে হোক বা কোনো এনজিওর ব্যানারে হোক, বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারে হোক, রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সেখানে রমজান মাসে কম হয়। সেটাকে সামনে রেখে আমাদের জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার নির্দেশে আমাদের কাছে যে মেসেজ এসছে যে রমজান মাসে, পবিত্র রমজান মাসে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে হবে। সেটা পয়লা রমজান থেকে 15 রমজানের মধ্যে, কেননা শেষের দিকে মানুষের কেনাকাটা, বিভিন্ন ধরনের বাজার ইত্যাদি ইত্যাদি কাজ নিয়ে মানুষ ব্যস্ত হয়ে পড়েন। যেহেতু উৎসবের তার মানে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়, সেখানে বিভিন্ন কেনাকাটা, বিভিন্ন বিষয় থাকে। তার জন্য 1 থেকে 15 রমজানের মধ্যে আমরা রক্তদান শিবিরটা করব। এই নিয়ে আজকের সভাতে আমাদের বিস্তারিত আলোচনা হলো। সকলে আমাদের সহযোগিতা করেছেন এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হবে সে ব্যাপারে চূড়ান্তভাবে সকলে মত পোষণ করেছেন এবং আমাদের বলেছেন না, রক্তদান শিবির করতে হবে। আমাদের ব্লকের একটা ঐতিহ্য যে আমরা প্রতি বছর মিনিমাম 8টা রক্তদান শিবির করি এবং এক্সেপশনাল ঘটনা ঘটা যেটা, সেটা মহিলারা আমাদের ব্লকে রক্তদান শিবির করে। মহিলারা পুরুষ বঞ্চিত, সেখানে একটা পুরুষদের তারা ডোনার নেয় না, অনলি ফর ওম্যান। তার মানে মহিলাদের নেতৃত্বে রক্তদান শিবির আমাদের ব্লকে প্রতি বছর একটা করে ক্যাম্প অনুষ্ঠিত হয়। তারাও আমাদেরকে এবার সহযোগিতা করবেন, তারা মত পোষণ করেছেন। যাই হোক, আলোচনা খুব ভালো হয়েছে। আরও অন্যান্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের যে রক্তদান শিবির সব জায়গাতে হচ্ছে না, কোথাও কোথাও অনেক সময় এই ব্লাডের অত্যন্ত কাজ শেষ হয়, রমজান বিশেষ করে মিলে সবাই রোজা থাকে, সেগুলো কোথাও কোথাও যাতে ব্লাড ডোনেশন হয় তার একটা নির্দেশ ছিল। আমাদের জেলার সভাপতি অপূর্ব সরকার, আমাদের এই ব্লকের এবং তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় আব্দুলের নির্দেশে আজকে আমরা প্রস্তুতি সভা নিয়েছি যে আমাদের 1 থেকে 15 তারিখের মধ্যে একটা ব্লাড ডোনেশন হবে। সেটা সবাই সহমত পোষণ করেছে। আশা করি আমাদের 100 টার্গেটের আমরা বেশি করতে পারবো বলে আমরা আশা রাখছি। পাশাপাশি 24 তারিখে আমাদের রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাজ্যের নেতৃত্ব আসছেন 24 তারিখে, সেই নিয়েও আমাদের আলোচনা। সেখানে আমাদের সময় অনেক মহিলা, আমাদের বিরাটি রয়েছেন, জয়ন্তী রয়েছেন, আমাদের শিবরান্দি রয়েছেন, আকসার থেকে আরম্ভ করে সবাই
এবং ব্লক সভা থেকে আমরা আলোচনা করেছি। সেই দিন বিশেষ করে ওই দিন আমরা 100 মতো লোক, 100-র ওপর লোক আমরা একসঙ্গে গাড়ি করে রানীতলা হয়ে সমস্ত মহিলাকে নিয়ে আমরা সেই সভাস্থলে হাজির হব। এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। আমরা তার আগেই আজকে আমরা সকলকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি গোটা বিশ্বকে, যে আমরা সকলে শান্তি শৃঙ্খলাভাবে যাতে আমরা ঈদ উল ফিতর আমরা আদায় করতে পারি। আমাদের রাজ্য এমন একটা দেশ, আমরা যখন দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, তখন আমরা সেই মুসলিম বাইরে থেকে সহায়তা করি, এবং যখন ঈদ বকরা যায় তখন হিন্দু ভাইরা আমাদের সঙ্গে আলিঙ্গন করে। এটা আমাদের ভারতবর্ষে নয়, আমাদের পশ্চিমবাংলার বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো একসঙ্গে চলার পথে থাকার জন্য।